সূরা হাশর বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি গ্রন্থধারীদের মধ্যে যারা কাফের তাদের প্রথম সমাবেশেই তাদের আবাসভূমি হতে বিতাড়িত করেছিলেন। তোমরা কল্পনাও করনি যে ওরা নির্বাসিত হবে এবং ওরা মনে করেছিল ওদের দুর্ভেদ্য দুর্গগুলি আল্লাহর বাহিনী হতে ওদের রক্ষা করবে। কিন্তু আল্লাহর শাস্তি এমন এক দিক হতে এলো যা ছিল ওদের ধারণাতীত এবং ওদের অন্তরে তা ত্রাসের সঞ্চার করল। বিশ্বাসীদের নিয়ে ওরা নিজেদের বাড়িঘর নিজেরাই ধ্বংস করে ফেলল। অতএব যে চক্ষুষ্মান ব্যক্তিগণ শিক্ষা গ্রহণ করে অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ শিক্ষা গ্রহণ করো এবং আল্লাহ ওদের নির্বাসনের সিদ্ধান্ত না নিলে ওদের পৃথিবীতে অন্য শাস্তি দিতেন, আর পরকালে ওদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। এ শাস্তি এ কারণে যে ওরা আল্লাহ ও তাঁর রাসূলের বিরোধিতা করে এবং কেউ আল্লাহর বিরোধিতা করলে আল্লাহ তো শাস্তিদানে কঠোর। তোমরা যে খেজুর গাছগুলো কর্তন করেছ এবং যেগুলো রেখে দিয়েছ তা তো আল্লাহরই অনুমতিক্রমে, কেননা যিনি সত্যত্যাগীদের লাঞ্ছিত করবেন এবং আল্লাহ নির্বাসিত ইহুদিদের কাছ হতে তাঁর রাসূলকে যা দিয়েছেন তার জন্য তোমরা অশ্বে কিংবা উষ্ট্রে আরোহণ করে যুদ্ধ করনি। আল্লাহ তো যার উপর ইচ্ছা তাঁর রাসূলদের কর্তৃত্ব দান করেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ এই জনপদবাসীদের নিকট হতে তাঁর রাসূলকে যা কিছু দিয়েছেন তা আল্লাহর। তাঁর রাসূলের স্বজনগণের এবং পিতৃহীন বালক বালিকার, অভাবগ্রস্ত ও পথচারীদের, যাতে তোমাদের মধ্যে যারা বিত্তবান কেবল তাদের মধ্যেই ঐশ্বর্য আবর্তন না করে। রাসূল যার অনুমতি দেন তা তোমরা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ শাস্তিদানে কঠোর। এ সম্পদ অভাবগ্রস্ত মুহাজিরগণের জন্য, যারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় আল্লাহ ও তাঁর রাসূলের সাহায্যে অগ্রসর হয়ে নিজেদের ঘর বাড়ি ও সহায় সম্পত্তি হতে উৎখাত হয়েছে। ওরা তো সত্যাশ্রয়ী। মুহাজিরদের আগমনের পূর্বে এ নগরীর যে সকল অধিবাসী বিশ্বাস স্থাপন করেছিল তারা মুহাজিরদের ভালোবাসে এবং মুহাজিরদের যা দেওয়া হয়েছে তার জন্য তারা অন্তরে ঈর্ষা পোষণ করেন না। তার জন্য তারা অন্তরে ঈর্ষা পোষণ করে না। তারা মুহাজিরদের নিজেদের ওপর স্থান দেয়, নিজেরা অভাবগ্রস্ত হলেও যারা কার্পণ্য হতে নিজেদের মুক্ত করেছে তারাই সফলকাম। যারা ওদের পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকে এবং আমাদের পূর্বে বিশ্বাসী ভ্রাতাগণকে ক্ষমা করো এবং বিশ্বাসীদের প্রতি আমাদের মনে হিংসা বিদ্বেষ রেখো না। হে আমাদের রব, তুমি তো দয়াদ্র, পরম দয়ালু। তুমি কি মুনাফিকদের দেখনি? ওরা কিতাবীদের মধ্যে যারা কাফের ওদের সে সব সঙ্গীকে বলে, তোমরা যদি বহিষ্কৃত হও আমরা অবশ্যই তোমাদের সঙ্গে দেশ থেকেই হব এবং আমরা তোমাদের ব্যাপারে
কখনো কারো কথা মানব না, এবং তোমরা সংগ্রাম করলে সাহায্য করব। কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে ওরা অবশ্যই মিথ্যাবাদী। বস্তুত ওরা বহিষ্কৃত হলে মুনাফিকরা তাদের সাথে দেশ ত্যাগ করবে না, এবং ওরা সংগ্রাম করলে এরা ওদের সাহায্য করতে এলেও পৃষ্ঠ প্রদর্শন করবে, অতঃপর তারা কোনো সাহায্যই পাবে না। প্রকৃতপক্ষে তোমরাই তাদের অন্তরে আল্লাহ অপেক্ষা অধিকতর ভয়ের কারণ, কেননা তারা এক নির্বোধ সম্প্রদায় এবং সমবেতভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে না, সুরক্ষিত জনপদের দুর্গ প্রাচীরের অন্তরালে ছাড়া। তাদের পারস্পরিক যুদ্ধই প্রচণ্ড হয়ে থাকে। তুমি মনে করো ওরা ঐক্যবদ্ধ, কিন্তু ওদের মনের মিল নেই, কেননা এরা এক নির্বোধ সম্প্রদায়। এদের তুলনা এদের পূর্বে যারা নিজেদের কর্মের শাস্তি আস্বাদন ভোগ করেছে তারা, এদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। এদের তুলনা শয়তান যে মানুষকে বলে কাফের হও, অতঃপর যখন সে কাফের হয় শয়তান তখন বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি ভয় করি বিশ্বের রব আল্লাহকে। অতঃপর কাফের ও মুনাফিক উভয়ের পরিণাম হবে জাহান্নাম, সেখানে এরা স্থায়ী হবে, এবং এটি জালিমদের কর্মফল। হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো। প্রত্যেকের উচিত সে তার ভবিষ্যতের জন্য যা কিছু করে সে সম্বন্ধে চিন্তা করা। আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে জ্ঞাত, এবং তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ ওদের নিজেদের ব্যাপারেই ভুলিয়েছেন। ওরাই তো সত্যত্যাগী, জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয়। জান্নাতবাসীরাই সফল কাম। যদি আমি এই কোরআন পর্বতের উপর অবতীর্ণ করতাম, তবে নিশ্চয়ই তুমি দেখতে তা নত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে গিয়েছে। আমি এই সমস্ত দৃষ্টান্ত মানুষের জন্য উপস্থিত করছি, যাতে তারা চিন্তা করে তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি অদৃশ্য দৃশ্যের পরিজ্ঞাতা, তিনি দয়াময় পরম দয়ালু, তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একমাত্র রাজা, তিনি পবিত্র, তিনি শান্তিদাতা, নিরাপত্তাদাতা, রক্ষক, পরাক্রান্ত, প্রবল মহিমান্বিত। ওরা যাকে অংশীদার করে আল্লাহ তা হতে পবিত্র। তিনি আল্লাহ স্রষ্টা, সঠিক নির্মাতা, আকৃতিদাতা, উত্তম নামসমূহ তাঁরই। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তাঁর পবিত্রতা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা হাশর আয়াত 1 থেকে 24। আল্লাহ পাক আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন, আমিন।